নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি আমি এই নবদিগন্ত চ্যানেলে। সেই আপডেটটি হচ্ছে আজকেই কিন্তু 20/22 ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো কারা কারা বিচারপতির আসনে রয়েছেন, কত নম্বরে মামলাটি রয়েছে, মামলা ডায়েরি নাম্বার কত, এসএলপি নাম্বার কত, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে দেব। তবে তার আগে বলি, কারা কারা এখানে চাকরি পেতে চলেছেন, কতজন চাকরি পেতে চলেছেন তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা এই ভিডিওতে সাবমিট করব আপনাদের সামনে। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটি সম্পর্কে দেখে নিই। তো প্রথমেই বলি বন্ধুরা, 20/22 ডিএলএড মামলা আপনারা জানেন 9,533 যে প্যানেল, 11,765 যে নোটিফিকেশন ছিল 2022 রিক্রুটমেন্ট প্রসেসে, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে সুপ্রিম কোর্ট কিন্তু শর্ত সাপেক্ষে 9,533 প্যানেলকে পাবলিশডের নির্দেশ দিয়েছিল যে 2,000 মতো সিট 20/22দের জন্য রেখে তারপরেই কিন্তু তাদেরকে বাকি ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে পারবে। এরকমই কিন্তু একটা অর্ডার এসেছিলো সুপ্রিম কোর্ট থেকে, এবং তারপর থেকে 20/22 ডিএলএড মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। তো এই মামলার কিন্তু আজকেই ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। গত দিনের বিচারপতির কথা অনুযায়ী কিন্তু ধরে নেওয়া যায় আজকে ফাইনাল জাজমেন্ট। তো গত দিন লাস্ট দিন শুনানিতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে চায়, কিন্তু সেই জায়গায় কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে লাস্ট কাট অফ যারা ক্লিয়ার করতে পারবে ততজনকে কিন্তু কাট অফে আনতে পারবে বা মেধা তালিকা আনতে পারবে, তারাই চাকরি পাবে। সবাইকে কিন্তু 20/22 ডিএলএড মামলায় সবাইকে কিন্তু চাকরি দিতে পারবে না পর্ষদ, তাদের শূন্যপদ নেই, পরিষ্কার সুপ্রিম কোর্টে তারা জানিয়ে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তার আগে আমরা দেখে নিই যে আজকের কজ লিস্টে কত নম্বরে মামলাটি রয়েছে, কে কে রয়েছেন আগে দেখে নিই, তারপর বিস্তারিত ব্যাখ্যা করছি। তো দেখুন বন্ধুরা, যে মামলার ডায়েরি নাম্বার রয়েছে 21-287-2023 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক, এই মামলার ডায়েরি নাম্বার 21-287-2023, যে মামলাটি ফিল্ড হয়েছিল 16/5/2023-এ দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থায় রয়েছে, এখনও ফাইনাল জাজমেন্ট আসেনি। আজকে কিন্তু ফাইনাল জাজমেন্ট করে দেবে বিচারপতিরা। এই মামলার এসএলপি নাম্বার রয়েছে 012600-2023, রেজিস্টার্ড 28 জুন 2023। এই মামলার সিএনআর নাম্বার রয়েছে SCIN 010212872023। তো মামলাটি দেখতে পাচ্ছেন 3/3/2025 তারিখে কিন্তু লিস্টেড রয়েছে। অনারেবল মিস্টার জাস্টিস PS নারসিম্হা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা স্যার কিন্তু বেঞ্চে এই মামলাটি রয়েছে। এই দুইজন বিচারপতি কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট করাবেন। মামলাটি কত নম্বরে রয়েছে? সিএল নাম্বার 39, অর্থাৎ 39 নম্বর সিরিয়ালে কিন্তু আজকে মামলাটি লিস্টেড রয়েছে। মামলাটি 39 নম্বরে লিস্টেড থাকলেও সেটা থেকে ভয় করার কারণ নেই। এই মামলা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে কিন্তু বিচারপতিরা নিবে এবং এই মামলার কিন্তু আজকে ফাইনাল জাজমেন্ট আসবে। তবে এবার বিস্তারিত বিষয়ে আসি। সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে পর্ষদকে কিন্তু একটা সাবমিশন দিতে বলেছে যে কতজন 9,533 প্যানেলের যে লাস্ট কাট অফ আছে সেই কাট অফে আসতে পারছে, 20/22 ডিএলএডে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব, এই সাবমিশন কিন্তু আজকে জানাতে বলা হয়েছে। সেই সাবমিশন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী তারা জানিয়েছে, তারা কিন্তু আজকে জমা করবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতজন চাকরি পেতে চলেছে সেটা নির্দিষ্ট করে কিন্তু এখনই বলা সম্ভব নয়। আজকে শুনানিতে এই বিষয়ে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা বা আলোচনা হবে, আর্গুমেন্ট হবে, এবং সেক্ষেত্রে বিচারপতি যা নির্দেশ দেবে সেই অনুযায়ী কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দিতে বাধ্য থাকবে। কেননা এদের জন্য 20/22 ডিএলএডদের জন্য কিন্তু 2,000 মতো সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কেটে রেখেছে 11,765 ভ্যাকান্সির মধ্যে। এবার এর মধ্যে যদি পর্ষদ চালাকি করার চেষ্টা করে তাহলে কিন্তু পুরো প্যানেলটাই হয়তো সমস্যায় পড়ে যেতে পারে, যেহেতু এটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে নিয়োগ হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি পর্ষদ হয়তো কোনোরকম দুর্নীতি বা কোনোরকম কোনো চালাকি করার চেষ্টা করবে না। তারা কিন্তু এই 20/22 ডিএলএডদের যে বিষয়টা বা যে রায় আসবে বা যা সুপ্রিম কোর্টের অর্ডার হবে তাকেই কিন্তু তারা মান্যতা দেবে। তো দেখা যাক আজকে কতজনের ভাগ্য খুলে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল, আপনাদেরকে পুরো বিষয়টি বিস্তারিত জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।